বাঁচাও, আমাকে বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল। মজিদ, ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখো। ওই যে কামালরা যাচ্ছে, ওদের দিকে যাওয়ার চেষ্টা করো। একা থাকলে বাঁচতে পারবে না। চাচা, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি বাবা। তোমরাই উঁচু টিলার দিকে এগুতে থাকো। স্রোত খুব বেশি, সাবধানে পা ফেলো। আমার আর চলার শক্তি নেই, পা দুটো অবশ হয়ে আসছে। ভাবি, ধৈর্য ধরুন, এই তো আরেকটু পথ। ওই যে উঁচু টিলাটা দেখা যাচ্ছে। আমার সব গেল, আমার ঘর, আমার বাড়ি, আমার শেষ সম্বল। ফুফু, আগে জীবন বাঁচান, আমরা সবাই একসাথেই আছি। হঠাৎ করে পাহাড়ের দিক থেকে একটা বিকট শব্দ হয়, যেন হাজারটা কামান একসাথে গর্জে উঠল। বাবা, ওটা কিসের শব্দ? মেঘ ফেটেছে, সর্বনাশ! পানির স্রোত এখন আরো বাড়বে। সবাই যা পারো আঁকড়ে ধরো। একটা বিশাল ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কামাল প্রাণপণে একটা বড় গাছের গুড়ি আঁকড়ে ধরে থাকে। আমিনা, ফাতিমা, তোমরা কোথায়? কাছাকাছি কোনো জায়গা থেকে তাদের কণ্ঠ ভেসে আসে। আমরা এখানেই, তোমার পাশেই। জামাল ভাই কোথায়? আমি আছি ভাবি, চিন্তা করবেন না। মজিদ ভাইও আমার সাথেই আছে। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারবো না। চুপ করো তো, মরার কথা মুখে আনবে না, বাঁচতে হবে। স্রোতের সাথে লড়াই করো না, গা ভাসিয়ে দাও। শুধু কোনো কিছু একটা ধরে রাখো, শক্তি বাঁচিয়ে রাখো। সবাই অনেক সময় ধরে পানির সাথে যুদ্ধ করতে থাকে। চারদিকে শুধু অন্ধকার, পানির গর্জন আর মানুষের ক্ষীণ হয়ে আসা কান্নার শব্দ। কেউ তার প্রতিবেশীকে হারিয়ে ফেলছে, কেউ তার পরিবারকে। বাবা, আমার খুব শীত করছে। এই নাও মা, একটু গরম লাগবে। চোখ বন্ধ করে থাকো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে? আমাদের তো কিছুই রইলো না। আমরা বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা আমিনা। আমরা বেঁচে থাকলে আবার সব করতে পারবো, শুধু ভরসা হারিও না। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে, পানির স্রোত কিছুটা কমে আসে। তারা কয়েকজন একটা উঁচু টিলার মতো জায়গায় নিজেদেরকে আবিষ্কার করে। সেখানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। শাপলাপুর গ্রাম বলে আর কিছু নেই, সব পানির নিচে। যা গেছে তার জন্য আফসোস করে লাভ নেই। যারা বেঁচে আছি তাদের এখন একে অপরকে ধরে বাঁচতে হবে। কিন্তু বাঁচবো কিভাবে চাচা? খাওয়ার কিছু নেই, পান করার মতো এক ফোঁটা ভালো পানি নেই। চারদিকে তো শুধু গোলা পানি। সবাই আগে নিজেদের গুছিয়ে নাও। কে কে আছে আর কে কে নেই তার একটা হিসাব করা দরকার। আহত